আরে নবী কয়ে গেছে দলাদলি হইব, দলাদলি হইছে বিদায় কারবালা হইছে, দলাদলি হইছে বিদায় উহুদ হইছে, দলাদলি হইছে বিদায় খন্দক হইছে, দলাদলি হইছে বিদায় বদরের যুদ্ধ হয়েছে। মুনাফিক যেইখানে ইমানদার সেইখানে, কাফের যেইখানে ইমানদার সেইখানে, মিলাদুন নবী অস্বীকারী যেইখানে, সুন্নি মুসলমান সেইখানে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এত দলাদলি ফাইছো কারে কাটতেই দলাদলি নবী দেখা দিয়া গেছে বেড়া। বলে নবী না হেদায়েতের নূর নিয়ে আইছে? বলে হ্যাঁ। বলে দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো না। কথা কন না, কথা কন না। দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো, দলাদলি দেখাইছে। দলাদলি বদরের যুদ্ধ থেকে হইছে, দলাদলি উহুদের যুদ্ধ থেকে হইছে, খন্দকের যুদ্ধ থেকে হইছে। আর দলাদলির প্রমাণ সুন্নিরা দেখায় না, দলাদলির প্রমাণ তোমরা দেখাও। কারবালার মাস আসলে সুন্নিরা ইয়া হুসাইন শাহ হুসাইন বললে কও সুন্নিরা বেশি গরম, মিলাদুন নবীর জুলুস করলে কও সুন্নিরা গরম। তো সুন্নিরাই নবীর উম্মত, তোমরা নবীর উম্মত না। সুন্নিরাই নবীর আগমনে খুশি হবে, তোমরা হইতা না। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, তোমাদের মাঝে কোনো কিছুর ঘাটতি আছে। ডান হাত তুলে বলেন। তো মিলাদুন নবী যে আসতেছে, প্রস্তুতি কি ভালো না খারাপ? কম না বেশি? দুই একটা কি সুন্দর ফুসিং দিতেছে। এই শেখ হাসিনার আমলে যে এত সুন্দর করে থাক, এটা ভরতো না থাক, ভরে গেল এটা ধানুকা। শেখ হাসিনার আমলে বলে মিলাদুন নবীর ছুটি দিয়ে গেছে, এটা বন্ধ করার লাগে হয় তারা। তা আমি কইছিলাম শেখ হাসিনার আমলে তো তোমাদেরকে সনদ দিয়া গেছে কামেল ফাঁসের, তোমরা কওমি জননী কইসলা, তো তোমরা এটা একটু বন্ধ করে আগে এটারে বাতিল করো, এরপর মিলাদুন নবীর ছুটি বন্ধ করবা। মিলাদুন নবীতে বন্ধ যদি না দেওয়া হয়, সুন্নিরা মাথায় ঘাটে সব জায়গায় মিলাদুন নবীর জুলুস করবে। ডান হাত তুলে বলি ঠিক না বেঠি? এরা মনে করছে আমার ফলাফল। তাকবীরের গলাটা দেখছেন? মিলাদুন নবীর সময় আমরা বাধা দিয়া আটকে রাখতে পারবো না। এটি শুধু ব্রাহ্মণবাড়িয়া চলে, কুমিল্লা চলে না। কথা কয় না। মিলাদুন নবীর যে বেদাত কো লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকুন, এটা কোন জাতের দাঁত? মাথে না। কথা কন না। আপনারা দেখেন না লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকে, এটা উগ্রবাদিতা। বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবকে আজকে কুমিল্লা জেলার বরুড়া থানা থেকে আমরা একটা আবেদন করব, বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একটা আবেদন করব। বাংলাদেশের সুন্নি জনতা শান্ত, বাংলাদেশের সুন্নি জনতা শান্তশিষ্ট, এরা কখনো উগ্রবাদিতাকে বিশ্বাস করে না, মারামারি কাটাকাটি হানাহানি বিশ্বাস করে না। আপনারা খবর নেন, মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিলকে বন্ধ করার জন্য কারা রাস্তায় রাস্তায় লাঠি চুটা নিয়ে বসে থাকে, এদেরকে আটকান, দেখবেন বাংলাদেশের সহিংসতা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সহিংসতা এরা সৃষ্টি করে যারা লাঠি নিয়ে মিলাদুন নবীতে রাস্তায় বসে থাকে। আর সুন্নি মুসলমান লাঠি নিয়ে বসে না। জশ্নে জুলুস মিলাদুন নবীতে সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা, নূরের নবী মারহাবা, মুস্তাফা জানে রহমত পে লাখু সালাম বলে নবীকে সালাম দেয়, দোয়া করে, দেশের শান্তি কামনা করে। আপনারা বলেন, আমরা পূর্বে যতবার মিলাদুন নবীর জুলুস করেছি, আমরা সামনের দিনগুলো তো জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বেশি বেশি পালন করতে চাই কি চাই না? আবার চট্টগ্রামে মিলাদুন নবী পালন করলে, আওলাদের রাসূলরা আগমন করলে এক শ্রেণীর গায়ে আগুন ধরে জায়গা। চট্টগ্রামে সায়েন্সের সিরকুটের আওলাদরা আগমন করলে একটা সুন্দর গাড়ি সাজায়া সায়েন্সের সিরকুটের আওলাদ, যিনারা আওলাদের রসুল হযরতে তহের শাহ রহমতুল্লাহ আলাই, তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে, তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী ওনারা আগমন করলে একটা শ্রেণী আছে কয়, সুন্নিরা যে একজনরে গাড়ির উপরে উঠাইয়া এইভাবে মিলাদুন নবী জুলুস করে, এটা কই পাইছে? এরারে কইবা আমরা নবী দেখি নাই, নবীর 43তম আওলাদদেরকে দেখেছি। চট্টগ্রামে যিনারা আগমন করে তিনারা আওলাদের রাসূল হযরতে সৈয়দ মোহাম্মদ তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে আমরা নবী যেহেতু দেখি নাই, নবীর বংশধরদেরকে সুন্দর জুলুসের গাড়ি সাজায়া ওনাদের পেছনে সামনে হেঁটে হেঁটে আমরা নবীকে স্বাগতম জানাই। বলে কেন স্বাগতম জানাও? নবী তো 12 রবিউল আউয়াল আগমন করছে, নবী তো 12 রবিউল আউয়াল মরছে। আরে বেটা, আমরা নবীরে তো মরা নবী মানিই না।
মানি আমার নবী হায়াতুন নবী। আর কথা বলেন আমার নবী কি নবী? ওয়াজ না করবে তাহিরি সাহেব করবে, সুন্নিদের আকীদার মূল বিষয় বুঝা যান, আমার নবী হায়াতুন নবী। যুব সমাজ কোনো অসুবিধা হয়? আস্তে কইলের মনে হয় কেউ কেউ বেজার। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় কি? আস্তে কই কি? মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান। ঠিক কি না? আস্তে আস্তে কইতাছে, ঠিক কি না? মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহর ফেরেশতা, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় ইমানদার আর বেজার হয় বেঈমানেরা। কথা কোন না ঠিক কিনা? এদের সামনে মিলাদুন নবীর মাস আগমন করতেছে, দেখবেন একটা শ্রেণী মাথাটা একবারে পাগল হয়ে যাইব। ঘরে ঢুকতে বেদাতের ফতুয়া নাই, রাস্তাঘাটে বেদাতের ফতুয়া নাই, শুধু মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে বেদাতের ফতুয়া। তাদেরকে ডাইরেক্ট একটা কথা বলে দিবেন, মিলাদুন নবীরে বেদাত বলতে পারো যারা আশেকের রাসূল আশেকের মাসুকের সাথে প্রেমের বিষয়ে কোনো দলিল লাগে না। আমরা মিলাদুন নবী মানি একটাই মাত্র কারণে, ইমানের কারণ। কথা কোন না কিসের কারণ? বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী কেন পালন করো না? এদেরকে ডাইরেক্ট জবাব দিবেন, এ ভাই শোনো, সিরাতুন নবী না মানলে মিলাদুন নবী আমরা মানি না। বলে হ্যাঁ, কথা সত্য, কথা সত্য। কারণ মিলাদ না হইলে সিরাতুন নবী তুমি পাইতা না। আরে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আগমন খুশি। আর সিরাতুন নবী মানে হলো নবীজির জীবন বৃত্তান্ত। যদি জন্মই না হয় তুমি কেমনে জীবন বৃত্তান্ত আলোচনা করবা? এই মাহফিল কমিটির ভাইরা দাঁড়ায় থাক। এটা কি রাস্তা নাকি? এটা মোটামুটি এটা রাস্তা না? পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে জায়গা আছে, দয়া করে আপনারা পশ্চিম দিকে। আচ্ছা, তোমরা যদি এখনই করো তা তাহিরি হুজুর এলে কি করবা? বললে তো আর সরবে না। একটু কষ্ট করে একটু ইয়া করো, কারণ ওনাদেরকে যদি বসতে বললে হবে না ভাইয়া, যে বসার সে এমনি বসে যাও, ঠিক না? এই জন্য মেঘ বৃষ্টির কারণে সমস্যা। এটা আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপাইয়া দেয় না। তা আপনাদের সাধ্যে যতটুকু এতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ কম। তো এখান দিয়ে আপনারা যারা হাঁটাচলা করেন একটু বুঝা করেন। আপনারা যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, মাশাআল্লাহ খুব সুন্দর মিলাদুন নবী ফাউন্ডেশন। আবার যে একটা ড্রেস লাগাইছে এটা ভালো লাগতেছে তোমাদেরকে দেখা। তোমরা 5 আর 10 হাতের ডিফারেন্সে একজন একজন করে দাঁড়াও। কেউ দাঁড়াইলে এদেরকে রাস্তা করে দিবা। তো রাস্তা করে দিলে অটোমেটিকলি দেখবা যে চলার রাস্তা ঠিক হয়ে যাবে। আর উঠা বসা বেশি করলে জায়গা এরাই হারাবে। তা আপনারা যারা এখানে বসছেন, আমি আপনাদেরকে নিয়ে কথা বলছি। কথা আমি তো আজকে দীর্ঘ লম্বা সময় কথা বলতে পারবো না, কারণ যেহেতু তাহিরি হুজুর আসবে আপনাদেরকে নিয়ে কথা বলবে। আর আমি জানি এখানে তাহিরি হুজুরের অনেক পাগল আশেকরা আছে, আছেন না আপনারা? আচ্ছা, এই যে এইটা কোন এটা পুরো আওয়াজ হচ্ছে তাহিরি হুজুরে দেখবার লাগে আর ওয়া শুনবার লাগে কেটা কেটা আইছেন, একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, জোরে বলেন মারহাবা। তাইলে মিলাদুন নবী আসলে খুশি হয় ইমানদার আর বেজার হয়, আসতে কইছে শয়তানের দোষরও আছে। কথা কন না, বেজার হয় কারা? তাহলে মুমিনরা খুশি হয়, শয়তান বেজার হয়। তাহলে আমরা কি মুমিন না শয়তান? হ্যাঁ, আমরা মানুষ না, তাহলে আমরা মুমিন, ঠিক কি না? মিলাদুন নবী আইলে আমরা খুশি হই, ঠিক কি না? এখন আমরার মতো হাত পা মাথা সবই আসে, মিলাদুন নবী আইলে বেদাতের ফতোয়া দিয়ে বেজার হয়ে জায়গা মুখটার বেজার কইরা এমন এক শ্রেণী আসেনি। তাইলে এটা কি মানুষ না শয়তান? হুজুর কি বলেন? শয়তান বললেন। হ্যাঁ, কারণ নবী যখন আগমন করছে, নবীর আগমনের সাথে সাথে শয়তানি বেজার হয়েছে। কথা কন না, ঠিক কিনা? আর নবী যখন আগমন এখনো করেন নাই, আগমন করার আগে নবীজির আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ, নবীজি তখন খাজা আব্দুল্লাহর এই পেশানির মধ্যে ছিলেন। মারহাবা কন্যা, কোথায় ছিলেন? কপাল মুবারকের ভিতরে। তো নবীজির আব্বা জান যখন রাস্তা দিয়ে হাইটে যাইতেন, হাইটে যাওয়ার সময় আরবের বড় বড় শিল্পপতির মেয়েরা হযরত খাজা আব্দুল্লাহরে দেখলেই বলতেন, হে খাজা আব্দুল্লাহ, আপনি বড় সুন্দর, আপনাকে যেই বিবাহ করবে সে বড় সৌভাগ্যবান। আমরা কি আপনার স্ত্রী হওয়ার অধিকার রাখি, অথবা আপনি কি আমাদেরকে বিবাহ করবেন? আমার নবীজির আব্বাজান চলে গেছেন ওনার আব্বাজানের কাছে, মানে নবীর দাদা হযরতে আব্দুল, ওনার কাছে যে ডাক দেখেছে, আব্বা
মক্কার মহিলারা আমার খুব ডিস্টার্ব করে, মক্কার মেয়েরা আমার খুব জ্বালায়। আব্বা এরা আমার বিবাহ করার জন্য ডাইরেক্ট প্রস্তাব দেয়। আব্বা জান আপনি একটা ফয়সালা করে দেন, এরা কি আমার জন্য এতই পাগল যে আমার বিবাহ করতে চায়? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এরা তুমি আব্দুল্লাহর জন্য পাগল না, এরা পাগল রাহমাতুল্লিল আলামিনের মা হওয়ার জন্য। মারাবাড়া আসতে গেছেন আরো জোরে কন্যা। রহমতে আলম নবী, এত আসতে বলেন, রহমতে নবী সাহাবীরা আতর বানাই, গাম মোবারক সাহাবীরা আতর বানাই। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য, হয় না আরো জোরে, বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহারে পাগল চন্দ্র সূর্য কারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন রহমতে নবী সাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। হাইরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে। এই জুমাও আমি আমার মসজিদে যখন জুমার নামাজ পড়ে খুতবা দেই, তা আমার হাতে একটা লাঠি থাকে, খুতবাটা হাতে থাকে, লাঠিটা এখানে থাকে। তা আমার এক মুসল্লি ছোট মানুষ, এর বয়স 14-15 বছর, এক হুজুর বহু জায়গায় মসজিদে গেলাম, কেউ তো হাতে এটা রাখে না, আপনি এই লাঠিটা লইয়ে নামাজ পড়ান হুজুর, ডর লাগে, এটা লইয়ে কেন নামাজ পড়ান? আমি তখন শোনাইলাম নবীজি যখন মসজিদে নববীতে খুতবা দিতেন, উস্তুন হান্নানা একটা খেজুর গাছ ছিল, নবীজি এটা দইরা দইরা খুতবা দিতেন। আর যখন নবীজির জন্য মিম্বর বানানো হইলো, নবীজি এই খেজুর গাছটারে আর দইরা খুতবা দেয় না, নবীজি পরের জুমায় খুতবা দিচ্ছেন, আর খেজুর গাছের কান্নার আওয়াজ শোনা গেছে। তখন রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে এই উস্তুনে হান্নানা নামক খেজুরের গাছটা আজীবনের জন্য তুর্কির সরকারেরা পরবর্তী সময়টারে ঠিক এভাবে পিলারের মাধ্যমে আটকায়া, দেখবেন জান্নাত রিয়াজুল জান্নার ভিতরে মোটা মোটা পিলার দেখা যায়। এখানে একখানা 3টা গাছ আছে, একটা উস্তুনে হান্নানা, একটা উস্তুনে আহাদা, একটা উস্তুনে আয়েশা। একটা গাছ যেটাতে ধরে আমার নবী খুতবা দিতেন, এটার নাম উস্তুনে হান্নানা। একটু মহাব্বতে বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন। গেছি রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই কাম, বলেন সাহাবীরা আতর বানাই। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে, আব্দুল্লাহ মক্কার মেয়েরা তোমার জন্য পাগল না, তারা রাহমাতাল্লিল আলামিনের মা হওয়ার জন্য পাগল। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ঠিক আছে তুমি যাও, আমি তোমার এই সমস্যার ফয়সালা করতেছি। হযরত আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায়
দেখবেন যারা যারা মক্কা মদিনা গিয়েছেন একটা ব্যারিকেড দেওয়া অংশ আছে, যে জায়গাটার নাম হলো হাতিমে কাবা। হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান, উনি বলেন আমি ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চিন্তা করতে লাগলাম। এমন টাইমে নবীজির দাদা জানের সামনে হযরতে ওহাব জহুরি ওনার দোস্ত আইসা ডাক দিয়া কয়, গো আমার দোস্ত আব্দুল মুত্তালিব, আপনি কেন হাতিমে কাবার সাথে হেলান দিয়া তো টেনশন করতেছেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, এ দোস্ত হযরত ওহাব জহুরি, জানো আমি কেন টেনশন করি? একটাই মাত্র কারণ আমার সন্তান হযরত আব্দুল্লাহ বড় হয়ে গেছে। আমার সন্তানের দিকে মক্কার মহিলারা, মক্কার মেয়েরা নজর দেয়। আমার সন্তানটার বিবাহের জন্য ব্যবস্থা করার প্রয়োজন। নবীজির দাদা জানের কাছে ওনার দুস্থ হযরত ওহাব জহুরি ডাক দিয়ে বলেন, আপনি যদি চান আমার কন্যা সন্তানটারে আপনার জন্য, আপনার কলিজার টুকরা সন্তান হযরতে আব্দুল্লাহর জন্য আমি সফর্দ করে দিয়ে দিতে পারি। নবীজির দাদা জান এবং নানা জান সম্মত হয়া হযরত আমেনার পক্ষ থেকে নবীজির আব্বা জানের কাছে প্রস্তাব পাঠানো হয়। উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে সুন্দর বিবাহের কার্য সম্পূর্ণ হয়ে যায়। হযরতে আমেনা নবীজি কলিজার টুকরা আম্মা জান যখন তাদের বিবাহ হয়ে যায়, হযরতে ওহাব জহুরি নবীজির নানা জান, মারহাবা বলবেন না? হযরতে ওহাব জহুরি ডাক দিয়া কই, ও কলিজার টুকরা আমার মেয়ের জামাতা হযরতে আব্দুল্লাহ, আপনাকে আমি বিবাহের জন্য এমন কোনো কিছু দিতে পারি নাই। একটা জিনিস দিলাম, বুট ভাঙানোর জন্য অথবা এই জব ভাঙানোর জন্য যে জাতা বলে, জাতা, আপনাকে ওই জাতাটা আমি হাদিয়া প্রদান করলাম। উনি নিয়ে চলে গেলেন। নবীজির কলিজার টুকরা আম্মা জান হযরতে আমেনা এবং হযরতে খাজা আব্দুল্লাহ তাদের বাসর ঘর যখন হয়, হযরতে দয়াল নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ পরের দিন সকালবেলা মক্কাতুল মুকাররমার এলাকা অঞ্চল, হেদাব অঞ্চল দিয়ে, গাজা অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। মক্কাতুল মুকাররমার সুন্দর সুন্দর মেয়েরা খাজা আব্দুল্লাহর পাশে দিয়ে হেঁটে যায়, কিন্তু অন্যদিন দেখলে খাজা আব্দুল্লাহর দিকে তাকায় তারা বিবাহের প্রস্তাব দিতেন। ওই দিন আর খাজা আব্দুল্লাহর দিকে তারা তাকায় প্রস্তাব দেয় না, মনটা বেদার করে হেঁটে যায়। নবীজির কলিজা টুকরা আব্বাজান বলেন, আমি অন্য দিনের মতো আজকে তাদের রিয়াকশন দেখলাম না, তাদের কোনো কথোপকথন দেখলাম না। আমি চলে গেলাম আমার আব্বাজানের কাছে। এ কলিজার টুকরা আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন গো, আমি অন্য দিনের মতো রাস্তা দিয়ে হাঁটলে আজকে ও কারেন্ট আসছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হইতেছে? এদিকেও ফুকুর এদিকেও ফুকুর। গরম বেশি লাগলে আপনারা লইয়া দামুগা, কি কোন আপনারা? আর এত গরম, আচ্ছা ঠিক হইবে, এটা আসতে সবাই একবার দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া। সবাই পড়েন, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবনে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণে, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবনে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণে, উল্লাসে মাতিয়া ওঠে রে দো চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা, বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণে, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর
আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। বলো ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা ধ্বনি জিকির করে সারাক্ষণ, মারহাবা আমার হাবা ধ্বনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির আব্বা যান যখন মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে ওনার বিবাহের পরের দিন বের হলেন, মক্কার মহিলারা আর আমার নবীর আব্বা জানের দিকে তাকায় না। আমার নবীজির আব্বা জান দৌড়ে চলে আসলেন নবীর দাদা জানের কাছে। আইসা ডাক দিয়ে কই, আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমি আজকে একটা আজব কথা বলবো, আপনি কি আমার এই কথাটার কোনো ব্যাখ্যা বলতে পারবেন? আব্বা গো, আমি গতকাল রাস্তা দিয়ে হাঁটার সময় যেই মেয়ের আমি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দিত, আজকে তারা আমার দিকে ফিরেও তাকায় না, তাদের মুখটা বেজার করে আমার সামনে দিয়ে চলে যায়। নবীজির দাদা জান ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তারা তো তোমার জন্য পাগল ছিল না, তোমার পেশানির মধ্যে যেই নূর মুবারক ছিল তারা কিন্তু এই নূর মুবারকের পাগল ছিল। হযরতে আব্দুল্লাহ বলে, বাবা জান, আমার ওই পেশানির নূরটা গেল কোথায়? বলে, তুমি কি জানো তোমার এই নূরের কত পাওয়ার? খাজা আব্দুল্লাহ কয়, জগৎবাসী, আমার নূরের পাওয়ার যদি তোমরা জানতে চাও, আমি যখন মক্কাতুল মুকাররমার বাজার থেকে আমি যখন মক্কায় আমার ঘরের দিকে আগমন করতাম, বর্তমান যেই জায়গাটার নাম হলো কাকিয়া, ওই কাকিয়া নামক বাজারের মধ্যে মক্কাতুল মুকাররমার খরচ করার জন্য মক্কা এলাকার মানুষগুলা চলে যাইতেন। নবীজির আব্বা ঠিক সে সময় চলে যাইতেন। নবীর আব্বা বলে, আমি যখন কাকিয়া নামক বাজার থেকে আসতাম, আসার সময় ওই কাকিয়া নামক বাজারের ধার প্রান্তের মধ্যে অনেক মানুষ দাঁড়ায় থাকতো। আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, তোমরা কেন দাঁড়াইলা? তারা আমার কারণ জানাইতো। ও আব্দুল্লাহ গো, তোমার কপাল থেকে যেই নূরের জ্যোতি বাহির হয়, আমাদের চলার জন্য কোনো মশাল লাগে না। খাজা আব্দুল্লাহর কপালের নূর মুবারকের পাওয়ার দিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় তারা আলো পাইতো। জোরে বলেন সুবহান। আসতে বললেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটার সময় রাত্রবেলা ওনার কপাল থেকে যেই নূর মুবারকের তাজাল্লি বের হইতো, ওই নূর মুবারকের তাজাল্লি দিয়া মক্কা এবং মক্কা এলাকার মানুষগুলা রাত্রবেলা হাঁটা চলা করতেন। হযরতে খাজা আব্দুল্লাহ এবার যখন বিবাহ করলেন, উনি বিবাহ করার পরে বিবাহের রাত্রিবেলা খাজা আব্দুল্লাহ ওনার স্ত্রী হযরতে আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করলেন। হযরতে আমেনা যখন খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করলেন, খাজা আব্দুল্লাহর পেশানি থাইকা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান হযরতে মা আমেনার রেহেম মুবারকের মধ্যে চলে আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি আমেনার গর্ভের মধ্যে যখন নূর মুবারক আগমন করলো, আমি আমেনা ছিলাম আমার ঘরে মক্কাতুল মুকাররমায়। আমি আমেনার ঘরের দরজা দিয়া আমি শাম দেশের ইয়ামেন শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতে পাইছি। আরে কোন জায়গায় মক্কা
মক্কা আর কোন জায়গায় শাম। আর আমার নবীজির মা ডাক দিয়া কয় রাহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করেছে রহমতের নবীর নূরের পাওয়ার দিয়া আমি ওই শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতে পাইছি। নবীজির আম্মা জানের এই রেহেম মুবারকে যখন নূর মুবারক আগমন করে, দুনিয়ার মহিলারা গর্ভবতী হয়ে গেলে তাদের পেট একটু আকার পরিবর্তন হয়। আমার নবীজির আম্মা জানের পেট মুবারক তখনও পরিবর্তন আকার হয় নাই। হায় রে আমার বড়রা শালকিয়ার মানুষ, আপনাদের কাছে বলতে গেলে লজ্জা রাখা যাবে না। আমার নবীর শান মুবারক বললে একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। দুনিয়ার মা বোনদের গর্ভে সন্তান আসলে তাদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীদের আম্মা জানের এমন কোনো অবস্থা তৈরি হয় নাই। আরে হবে কেমনে? দুনিয়ার সন্তান আর আমার নবী কিন্তু একরকম না। আপনি যদি আপনার মতো নবীরে বলেন, নবীর মতো আপনারা বলেন, ঈমান হারা হয়ে যাবেন। মনে রাখতে হবে নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। আমার নবী সাহাবায়ে কেরামরে বলেছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। আর যারা বলবে নবী তাদের মতো, বোঝা যাবে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার মাটির নবী না। ওই নবীকে নিজের মতো বলা যাবে না। বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। কথা কন না ঠিক কি? আমরার মতো নবী আমাদের সমাজে মানুষ বলে কি বলে না? তর্ক করেননি, ঝগড়া করেননি, দরকার নাই। কেন করবেন? কেউ যদি বলে যে নবী আমাদের মতো, ঠিক আছে, তোমার নবী তোমার মতো, আমার নবী নূরের নবী, ঠিক না? তর্ক করার, মারামারি করার, ফিটাফিটি করার দরকার আছে? ফিটাফিটিটা লাগাইছে কেটা? আমার একটু হেবাটারে দেখার দরকার ছিল। কি কন? আরে নবী নূর আর মাটি নিয়ে ফিটাফিটি করে তো সমাজে দ্বন্দ্ব করলা, মারামারি করলা। যে কইলো নবী তার মতো কইবা, ঠিক আছে, তোর নবী তোর মতো, আমার নবী নূরের নবী। সুন্নি মুসলমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? বলে হুজুর ভাইলেন কো? কুরআন কয় আমার নবী নূরের নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূরু, তাফসীরে জালালাইন শরীফ বলে হ্যাঁ, বলে হ্যাঁ, ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলে এখানে তো নবীর হেদায়েতের নূরের কথা বলছে, আর হেদায়েতের নূরটা যে মানছ, তো হেদায়েতের নূর যে নিয়ে আসছে, আচ্ছা কোন তো বাবা, পানি বরফের পাত্রে যদি পানি রাখেন বরফ কি থাকবো না গলবো? তো নূরের নবী যেই নূর হেদায়েতের নূর নিয়ে আসছে, এটা তো নূরের নবী বিদায় হেদায়েতের নূর নিয়ে আসছে। মারহাবা কয় না? আশেক বলে কি শোনেন? ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন, ঠিক কি না? আরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে সূরতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ। নবীর আশিকগণ গাইবই আমরা নূর নবীজির শান, বলেন গাইবই আমরা নূর নবীজির, নবীর আশিকান গাইবই আমরা। নবীর কাজে মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারি, ঠিক কি না? নবীর কাজে মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারি। ওরে সব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেদার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। উপরে ক্লাসে না, মাত্র মাদ্রাসার একবার আলিম ক্লাসে মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে কইন, আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে দল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে। আমরা কই অত দলাদলি তোমরা মোল্লারা পাইছো কো?